দেড় বছর আগেও যখন রাজনৈতিক ঝড়ে টালমাটাল ছিল আওয়ামী লীগ, তখন সবচেয়ে দৃশ্যমান ভরসার হাত বাড়িয়েছিল ভারত। হাসিনাকে আশ্রয় ও কঠোর নিরাপত্তায় সম্মানিত অতিথি হিসেবে রাখার পাশাপাশি ৫ আগস্টের পর হাজারো আওয়ামী নেতাকর্মী, সাবেক এমপি মন্ত্রী ও সমর্থককেও ঠাঁই দেয় ভারত। নির্বাচন নিয়েও দিল্লি বারবার ইনক্লুসিভের কথা বলেছে, অর্থাৎ আওয়ামী লীগকে ভোটের লড়াইয়ে চেয়েছে তারা। কিন্তু সময়ের চাকা ঘুরতেই বাস্তবতা বদলে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর সংসদ নির্বাচনও সম্পন্ন হওয়ায় দিল্লি এখন নীরব। আনুষ্ঠানিক প্রতিবাদ তো জানায়নি, বরং নির্বাচনের আগ থেকেই সম্ভাব্য ক্ষমতাসীন হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় মন দিয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে দিল্লি নতুন চাল চালছে তা বোঝাই যাচ্ছে। স্বাভাবিক প্রশ্ন তাই, দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের বিনাশ কি মেনে নিচ্ছে ভারত? দিল্লিতে অনেক পর্যবেক্ষকই মনে করেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে চিরকাল ভারত সম্পর্ক রাখবে এমনটা আশা করা সত্যি বাড়াবাড়ি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পার্মানেন্ট ফ্রেন্ড বলে কিছুই হয় না, তেমনি পার্মানেন্ট এনিমিও কিছু হয় না, এমনটি জানিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিবিদ সৌমেন রায়। আওয়ামী লীগ ভাবছে, ঢাকায় নতুন সরকার গঠনের পর ভারত হয়তো দলটির রাজনৈতিক পুনর্বাসন নিয়েও আলোচনা তুলতে পারে। তাদের বিশ্বাস, দিল্লির হাতে ঢাকার সঙ্গে সম্পর্কের একাধিক কূটনৈতিক লেভারেজ আছে, যা কাজে লাগিয়ে বন্ধু দলটির রাজনীতিতে ফেরার পথ সুগম করা সম্ভব। তবে দিল্লির কৌশলী বক্তব্য, শেষ পর্যন্ত যা করার তা আওয়ামী লীগকেই নিজের শক্তিতে করতে হবে। নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়লেও আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, নতুন কি চাল দেয় দিল্লি। কূটনৈতিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, ভারসাম্য নাকি আধিপত্যের পথ বেছে নেয় মোদি সরকার? রায়হানা হক মুন, RTNN।